ঠান্ডা আছে, ঠান্ডা সিজনে ওইরকম মুটি পিঠা বানাই বানাই খাইবা, খুবই মজা, খুবই ইয়ামি। আর ঠান্ডা মানে তো উইন্টার মানে তো পিঠার উৎসব। আস্তে আস্তে পিঠা খাওয়া আরম্ভ হয়ে যাব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কিতা করে আপনারা সকল ভালো আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো বরাবরের মতো আজকে আর একটা রেসিপি লইয়া আপনার মাঝে হাজির হইলাম। আজকের রেসিপি হইল মুটি পিঠা, মুট মারি যে পিঠা করেন ওটা পিঠা আর কি। তো যেহেতু ঠান্ডা আইছে, ঠান্ডার সময় তো গত একটা ব্লগ দিছি, ওয়ে ভিডিও দিছি আমি সাগু পিঠা। আর আজকে দিন আমি মুটি পিঠা বানাইতে আমার যে যে ইনগ্রেডিয়েন্টস লাগবো আমি রেডি করে লাইছি। এনে 1 কাপ চাউল গুঁড়ি লাগবো, 1/2 কাপ আমি নাইকল দিছি, ড্রাই নাইকল দিছি। আপনারা যারা ফ্রেশ নাইকল থাকলে ফ্রেশ নাইকল দিতে পারবা। আর একটা মরচাগুল লইছি, মরচাগুল আমি দিমু, যতটুকু দিমু আনতার মধ্যে আপনার লগে শেয়ার করমু, পানি দিমু, সবটা ইনগ্রেডিয়েন্ট আপনার লগে এক এক করে শেয়ার করমু। তো আমার আজকের মুটি পিঠা আপনারা শেষ পর্যন্ত দেখবা। আর যারা খাইছেন তো ঠিক আছে, আর যারা নয়া ভাই বোন যারা আমরা লগে আড হয়েছেন তারা লাগে নিউ একটা রেসিপি ইনশাল্লাহ আপনারা সকলেরও কামো আইব। আর যেহেতু সিজন আইছে, ঠান্ডার সিজন, ঠান্ডা মানে তো পিঠা, সব ধরনের পিঠা উৎসব। তো পিঠা উৎসব যেহেতু, তো পিঠা স্টার্ট করে দিলাম। ঠান্ডা পড়ে গেছে, উইন্টার আইছে। তাহলে চলুকা কীভাবে কিলা করি না করি আপনারা লগে শেয়ার করলাম। এনে প্রথমে একটা ডেক বাজছি, ডেগর মাঝে আমি যেহেতু বাজতাম, আমার যেহেতু ডেগাটা ডিফারেন্ট লাগে, তো ডিফারেন্ট ডেগর মাঝে আমি 1 কাপ পরিমাণ আমি প্লেন দিছি, গুঁড়ি দিছি, চাউলের গুঁড়ি। আপনারা যদি না থাকে, আপনার ঘরে এরকম ড্রাই গুঁড়ি না থাকে, তাহলে আপনারা বানাইয়া নিবাগি ইনশাল্লাহ। আর আমি সবসময় এরকম ড্রাই গুঁড়ি বাজিয়ে ব্যবহার করি। আর ইংল্যান্ডের মাটির তো আপনারা ফ্রেশ একদম মালাইতে পারতেন, একমাত্র তুলে বীজ দিয়ে ব্লেন্ডার করিয়া যে মালাইতা, তাহলে ফাটা দিয়ে ফিসে মালাইতা। আর এরকম ড্রাই ইজি হইল, আপনারা কিনে আনলে তো এরকম ড্রাই গুঁড়ি, সব যত গুঁড়ি এখন মিলে ইংল্যান্ডের মাটির বা ইউরোপ যে কোনো কান্ট্রিতে অবশ্যই মিলব। আপনারা ট্রাই করার, যদি না মিলে আপনারা চাউলে ভিজাইয়া দইয়া বালাটিকে সুন্দর করে তো রাখবা, ক্লিন করিয়া। আর বাজার যখন ড্রাই হয়ে যাবে, কিছুটা পানি জড়িয়ে যাবে, তখন আপনার ব্লেন্ড করে নিবা। আর যদি ফাটা থাকে দেখে ফাটা দিয়ে ফিসিয়ে নিবা, গিয়ে ফিসিয়ে নিয়ে বাদে সাইন দিয়ে নিয়া ওরকম করে গুঁড়ি করে নিতে পারবা। তো আমরা ঘরে আসছিল ড্রাই, আমার এরকম প্যাকেটের গুঁড়ি দিয়ে আমি সবসময় সপ্তাহ ব্যবহার করি পিঠা বানাইতে হইলে। তাহলে পিঠার উৎসব স্টার্ট হয়ে গেল। আর আমি এখন গুঁড়ি গুনতারে একটু হালকাভাবে বাজিয়ে নিমুগি। আর বাজিয়া নিয়া বাদে আস্তে আস্তে কিতা করাম না করা আপনার লগে শেয়ার করবো। আপনারা কন্টিনিউ ধৈর্য ধরে কষ্ট করে ভিডিওটা দেখবা ইনশাল্লাহ। এখন আমি গুঁড়িটা বাজা হয়ে গেছে, আমি গুঁড়িটা বাজিয়ে নিয়েছি কি। এখন গুঁড়িটা এক সাইডে দিয়ে রাখি দিমু। আর এখন বাদের ইনগ্রেডিয়েন্টস আপনার লগে শেয়ার করা ইনশাল্লাহ। এখন গুঁড়ি এক সাইডে দিয়ে রাখিচ্ছি। আর একটা পাতিল বয়াচ্ছি, পাতিলের মাঝে আমি 1 কাপ পরিমাণ পানি দিলাইমু। পানিটা সামান্য গরম হয়ে আইলে আস্তে আস্তে আমি 1/2 কাপ পরিমাণ মরচা গুঁড়ো অ্যাড করবো। এখন দিয়া দিলাম আমি 1 চিমটি লবণ। লবণ এটা অপশনাল, লবণ দিলে একটু ভালো লাগে, কি মানে মিঠার একটু টেস্ট বাড়ে। এখন দিয়া দিলাম আমি আস্তে আস্তে মরচা গুঁড়ো আমি 1/2 কাপ রাখছিলাম মরচা গুঁড়ো। যখন মরচা গুড়টা ভালোভাবে মিক্স হয়ে আইব, তো আমি আস্তে আস্তে আমি 1/2 কাপ পরিমাণ আমি কোকোনাট মানে নারকেল অ্যাড করব। এখন দিয়া দিলাইরা আমি 1/2 কাপ পরিমাণ নারকেল, ড্রাই নারকেল। আপনারা যদি আবারও করেন, আপনারা ঘরে যদি ড্রাই নারকেল না থাকে তাহলে আপনারা ফ্রেশ নারকেল দিতে পারবা। নারকেল দিলে কেটে মুটি পিঠা খুবই মজা হয়, খুবই ভালো লাগে। এখন আমি আস্তে আস্তে বাজিয়ে রাখা গুঁড়ি ওগুলো অ্যাড করে দেব। সুন্দর করে ভালোভাবে মিক্স করে নেবা। আর
আগুনের হিটটা একবারে লো করে দিলাইবা, নইলে জ্বলি যাইব। আর সুন্দর করে যেহেতু খাইরে আপনারা যদি সুন্দর করে মিক্স করেন তাহলে পিঠাটাও সুন্দর হইব। এই পিঠাটা আমার কাছে খুবই ভালো লাগে। আপনারা বাজিয়া চাল লগে বা কফির লগে যে কোনো তার লগে খাইতে পারবা যে কোনো সময়। আর পিঠা করলে এটা খাইতে এমনিও খাইতে পারবা বা এমনিও আপনারা যখন বয়েল করিলে বা বয়েল বাদেও খাইতে পারবা। এরপরেও যদি আপনারা রাখিয়া খাইতে চান, বয়েল করিয়া বাদে রাখিয়া খাইতে চান, তাহলে বাদে বাজিয়া একটা কুলার মাঝে বাজিয়া বা তাওয়ার মাঝে বাজিয়া বাদে সুন্দরভাবে খাইতে পারবা। এখন আমি সুন্দর করে মিক্স করে লাইছি। আর দেখো কাছাইতে যদি লাগছে না, সব বসে সুন্দরভাবে মিক্স হয়ে আইছে। এখন আমি একটা বউলের মাঝে নিমগি বা খট্টার মাঝে নিমগি। এখন আমি ডালিয়ে নিলাম কি দেখছেন একবারে লাগাই লইছে না। আমি আস্তে আস্তে ঠান্ডা করিয়া কিছুটা বাদে বলিয়া নিমু মুটি পিঠা। সুন্দর করে মুততে নিবা, সুন্দর করে মুতলে তো পিঠাটা সুন্দর হয়। আর আমি গরম অবস্থায় লাড়লাম, আপনারা চাইলে ঠান্ডা করি আস্তে আস্তে লাতে হবে। আর গরম অবস্থা করলে আর কি খাইটারে মোতা যায় বেলাটিকে। এরকম আস্তে আস্তে আপনারা একটা একটা করে লাহান লইয়া মুটি পিঠা মানেও ওইরকম করে মালাইতা। আমি এক এক করে সবগুলা মানাইয়া নিব। আপনারা সুবিধার্থে লাগি আমি কয়েকটা মানাইয়া দেখাইলাম, দুই একটা। আর এই মুটি পিঠা খাইতে কিন্তু খুবই মজা। আপনারা দৈলক আপনারা চা খাইতা, কফি খাইতা, ইভিনিংয়ের টাইম বা মর্নিং টাইম আপনারা এরকম মুটি পিঠা করিয়া তোরা হয়, তাহলে আপনারা খাইতে পারবা যে কোনো সময়। এরকম করি এক এক করে আমি সবগুলা বানাইয়া নিব। এক এক করে আমি সবগুলা বলিয়া নিছি। ওই দেখো সুন্দর হয়েছে মুটি পিঠা গুণটা। আর এখন আমি বয়েল করার যাইমুগি। বয়েল করতে হলে পানি গরম বয়াইতাম হইব। পানি অলরেডি গরম বয়েল আছে, গরম হয়ে গেলে পানি তো আস্তে আস্তে আমি বয়েল বয়াই দিব, মানে সিদ্ধ করার লাগে আর কি। এখন সিদ্ধ করবার লাগে বয়াই দিব। সিদ্ধ করতে 10 থেকে 15 মিনিট লাগবো। আমি এখন একটা জাল রয়েছি, জালের মাঝে আমি একটু তেল বসাই দিব। তেল তো আপনার ব্রাশ থাকলে গরম ব্রাশ দিয়ে দিবা। আর যদি আমার টিস্যু থাকে তাহলে টিস্যু দিয়েও দিলাই, মানে হাত লাগাই দিলাম। একটু টিস্যু দিয়ে লাগাই দিলাম একটু তেল, যাতে পিঠাটা না লাগে। তো আমি এখন পিঠাটা সুন্দর করে একটা করে বয়াই দিলাম। এখন এক এক করে সবগুলা পিঠা সুন্দর করে বয়াই দিলাম। টমেটো থাকলে ভালো হয়, বাট আমার কাছে এলাহান নাই। আমি ওইরকম করি একটা উপরে একটা দিয়ে বয় দিম। এখন আস্তে আস্তে আমি বয়েল পানি উতরাই গেছে, পানির মাঝে আমি দিলাই তো রাখবো। এখন পানিটা জাল হয়ে গেছে, আমি পানির মাঝে তো রাখছি।
আর আপনারা ফুল হিটে 10 থেকে 15 মিনিট জাল দিলাইবা আনটিল গুড়িয়া দিলাইরা আর ওর ছিদ্রটা আমি বন্ধ করে দিলাইমু এখন কো জাল হয়ে যাক 10 থেকে 15 মিনিট জাল বাদে আপনার লগে শেয়ার হবে ইনশাআল্লাহ। এখন দেখি পিঠাগুলার কি অবস্থা। আই থিঙ্ক হয়ে গেছে পিঠা। দেখি পিঠা যদি চেক করিয়া দেখি পিঠা হয়ে গেছে। আবার দেখি একটা দেখো কে লাগছে না, তার মানে পিঠা হয়ে গেছে। এগুমার যাতায় একটু হাত দিয়া ইচ্ছে বারইয়া দেখো কা পিঠা হয়ে গেছে। এখন আস্তে আস্তে পিঠাগুলো নামাইয়া নিমু। এখন এক এক করি সবগুলা পিঠা। ওই দেখো কা পিঠা কি সুন্দর হয়েছে। একটা পিঠা লাগছে না, সুন্দর করে উঠি দেয়। ওই দেখো কা বিকজ তেল দিছি, তেলের কারণে তো আমার এই ছোট্ট রেসিপিটা আপনার কাছে কিনা লাগলো লাইক কমেন্ট শেয়ার হবা, বেল আইকনটা ক্লিক দিয়ে রাখো, সাথে সাথে ভিডিওগুলো দিয়ে আপনারা ফাইলে এটা। আর নয়া যারা ভাই বোন হলে আমরা লগে অ্যাড হয়েছেন তারা থ্যাংক ইউ সো মাচ। আপনারা ওইরকম করে দেখবা, আমরা সাপোর্ট করবা, ইনশাল্লাহ আপনারা সাপোর্ট করবো। আর মাত্র মাঝে কোনো ভুল ত্রুটি থাকলে আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবা। আর নেক্সট ব্লগ অ্যান্ড নেক্সট রেসিপি দেখার আমন্ত্রণ রইল। ততক্ষণ পর্যন্ত আপনারা কাছে আমি বিদায় নিলামগি। আর ভালো থাকা, আপনারা সুস্থ থাকা, নিরাপদে থাকা, আর এরকম পিঠা বানাই খাওকা, সুন্দর সুন্দর কমেন্ট করে মানে জানাওকা। আপনারা ভালো থাকা, সুস্থ থাকা, আর বা কইরা। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।